শুরু করতে। আসসালামু আলাইকুম। আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমাদের আজকের রিকল ব্যাচে। আপনারা জানেন যে জেনেসিস আউটলেয়ারের এমআরসিওজি পার্ট ওয়ান এর সবচেয়ে এক্সক্লুসিভ এবং আমি বলবো যে পাশের উপযোগ্য এবং সহায়ক যদি কোনো ব্যাচ হয়ে থাকে সেটা হচ্ছে রিকল ব্যাচ। তো এই ব্যাচে আমাদের সবসময় আপনাদের সাড়াটা অনেক বেশি থাকে, কারণ এবারও আমি, যদিও অন্যবার দেখা গেছে যে 50-60% নাম্বার মোটামুটি রিকলস থেকে আসে, তবে এবার 80% কোশ্চেন্স হচ্ছে রিকলস থেকে আসছে। যদিও এটা একটু হচ্ছে আপনার অনেক বেশি এবার রিকলস থেকে এসেছে, কিন্তু মিনিমাম 50-60% কোশ্চেন আপনার রিকলস থেকে আপনি পাবেন। সো সেক্ষেত্রে রিকলস কি এবং রিকলস কেন আপনার এতটা জরুরি সেটি আমি অ্যাজ আ কোঅর্ডিনেটর হয়ে বলার থেকেও, যারা এই রিকল ব্যাচে ছিলেন এবং যারা আলহামদুলিল্লাহ একবারই এমআরসিওজি পার্ট ওয়ানের অনেক ভালো একটি নাম্বার নিয়ে পাশ করেছেন এবং যারা টোটাল এমআরসিওজি আউটলেয়ারকে অনেক বেশি হচ্ছে আমি বলবো যে ভালোবেসে তারা তাদের এই জায়গাটাকে পছন্দ করে ভর্তি হয়েছিলেন, পাশ করেছেন এবং এখনো ডিফারেন্ট পর্যায়ে মেন্টর আছেন, তাদের দুজন আজকে আমাদের সাথে যুক্ত আছে। একজন ডক্টর দিতি বণিক, আরেকজন হচ্ছে আমার খুব পছন্দের একজন সিনিয়র আপু, সে হচ্ছেন যে ডক্টর মোসাম্মদ হাজেরা খাতুন রেশমা আপু। দুজন মানুষই হচ্ছে আমার, দিতি বণিক তো আমার একদম খুব পছন্দের একটা ছোট বোন, যার আসলে আমি বলবো যে ছোট বোনের মতো একটা মানুষকে যেভাবে গাইড করা যায়, একই সাথে এমআরসিওজি এবং এফসিপিএস দুইটা ডিগ্রি যার হয়ে গিয়েছে। আর আমি রেশমা আপু সম্পর্কে বলতে গেলে অনেক কিছু, যে যার ঝুলিতে আলহামদুলিল্লাহ এফসিপিএস, এমসিপিএস, এমআরসিওজি, এবং আপু এখন আমাকে বকবে যে এখনো তো এফসিপিএস হয়নি, ইনশাল্লাহ আমরা টুডে টুমোরো পেয়ে যাচ্ছি আপুকে সেই হিসেবে, এবং ডিজিও। সো যে মানুষটির ঝুলিতে এতগুলো ডিগ্রি থাকার পরেও আবার এমআরসিওজি মাসাল্লাহ যিনি দিয়ে দিয়েছেন, তো আমরা সেই মানুষগুলো থেকে আজকে কথা শুনবো এবং আমাদের সাথে ডক্টর মুনির আপু ইনশাল্লাহ আরো সামনে যুক্ত হবে, এবং আমাদের ডক্টর আহাদ স্যার, যারা আমাদের রমজানের দিন যেহেতু তারপরও চেষ্টা করবে আমাদের গ্রুপে যুক্ত হওয়ার জন্য। তো আপনারা যারা রিকল ব্যাচে যুক্ত হয়েছেন অলরেডি আমাদের সাথে, আগামী কালকে থেকে 25 তারিখ থেকে আপনাদের লাইভ ক্লাসের মাধ্যমে রিকল ব্যাচ শুরু হবে, এবং সেই রিকল ব্যাচে কিভাবে পড়ানো হবে, কোথা থেকে বই কালেক্ট করবেন, আপনাদেরকে প্রত্যেকটা প্রশ্ন ধরে ধরে পড়ানো হবে, সেটি হচ্ছে আপনারা দেখতে পাবেন ইনশাল্লাহ। এবং যারা প্ল্যান করছেন অ্যাডমিট হবেন তারাও অলরেডি আজকে কালকের মধ্যে তো অ্যাডমিট হয়ে যেতে পারবেন। এই মুহূর্তে আমার সাথে যুক্ত আছেন আমাদের ডক্টর হচ্ছে রেশমা আপু, আমি ছোট নেমেই ডাকলাম। আপু আপনাকে অনেক অনেক ধন্যবাদ যে এত বিজি স্কেডিউলের মধ্যেও আমি বলার সাথে সাথে আপু আমাদের সাথে যুক্ত হয়ে গেছেন। এটাই হচ্ছে আসলে আউটলেয়ারের প্রতি ভালোবাসা এবং জেনেসিসের প্রতি ভালোবাসা। আপুর আরেকটি পরিচয় হচ্ছে আপু আমাদের মিড টার্ম এবং এমসিপিএস এই জায়গাগুলোর হচ্ছে আপু মেন্টর, এবং ইনশাল্লাহ এমআরসিওজিরও আপু একজন মানে খুব দ্রুতই মেন্টর হয়ে যাচ্ছে। তো আমি আপুকে বলবো, আপু আপনি তো আমাদের রিকল ব্যাচে অ্যাডমিট ছিলেন, যারা ভর্তি হবে চিন্তা করছে বা ভর্তি আছে তাদের উদ্দেশ্যে আপু আমি আপনার কাছ থেকে শুনতে চাই। আসমা, সবচেয়ে হচ্ছে তোমাকে ধন্যবাদ জানাই। সরি, আমি খুবই হচ্ছে একটু আনপ্রিপেয়ার্ড অবস্থায় আছি। তো হচ্ছে প্রথমেই আমি তোমাকে ধন্যবাদ জানাই যে কিছু বলার জন্য। আর জেনেসিস এর মানে জেনেসিস এর কাছে তো আমি সবসময় কৃতজ্ঞ, কারণ এভরি স্টেপ মানে জেনেসিস আমাদেরকে যেভাবে মানে হেল্প করে থাকে, মানে এটা আমরা আসলে মানে বলে শেষ করতে পারবো না। এবং এটা আমরা হচ্ছে তার প্রতিদানটা পেয়ে থাকি আমাদের রেজাল্টের মাধ্যমে, তাই না? এটা আমরা পেয়ে জি থাকি। তো হচ্ছে রিকল ব্যাচ মানে আসমা যেটা বললো আর কি, যে আমি রিকল ব্যাচে ছিলাম। তো রিকল ব্যাচে থাকার একটাই উদ্দেশ্য যে আমি রেগুলার ব্যাচে থাকার সুযোগ হয়ে উঠে নাই আমার। আমার সময় খুব কম ছিল, খুবই একটু ব্যস্ত মানে ছিলাম। তো ওই সময় আসলে আমি রেগুলার ব্যাচে থাকি নাই। কিন্তু রিকল ব্যাচে মানে আমি প্রথমেই বলবো যে এত চমৎকার একটা ব্যাচ, মানে এত চমৎকার একটা ব্যাচ যে হচ্ছে উম, কারো যদি ওরকম আগে থেকে, তো আমরা হচ্ছে কিছু না কিছু পড়ি, আমরা পার্টন দিচ্ছি, আমরা ডিপ্লোমা দিচ্ছি, রেসিডেন্সি দিচ্ছি, তো আমাদের কিছু না কিছু কিন্তু বেসিক নলেজ থেকে মানে থাকে আগে থেকে। জি তো সেক্ষেত্রে হচ্ছে রিকল ব্যাচটা এখানে যে মেইন যে সুবিধাটা, যে অনেকেই মনে করে যে রিকল ব্যাচ প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন গুলো সলভ করে দিবে, ব্যাপারটা কিন্তু আসলে তা না। মানে রিকল ব্যাচে আমি থেকে যেটা বুঝতে পারছি যে ওরা শুধু মানে কোশ্চেন সলভ না, মানে ওটার যে এক্সপ্লানেশন, এটা রিলেটেড আমি কি কি হচ্ছে পড়তে পারবো, মানে পড়তে হবে, কিভাবে পড়তে হবে, এই যে একটা কোরিলেশন বা হচ্ছে
মানে আমার যে গ্যাপটুকু, মানে আমার আগের যে প্রিপারেশনটা এবং গ্যাপটুকুকে ফিল আপ করতে মানে রিকল ব্যাচটা আমি মনে করি যে খুবই হেল্পফুল ছিল আমার জন্য। এবং আমার কাছে এরপরে যতজন মানে আমার ফ্রেন্ড সার্কেল বা আমার পরিচিত মানে যতজন আমার কাছে সাজেশন চেয়েছে, অনেকেই তো অনেকভাবে প্রিপারেশন নেওয়া, তো লাস্ট মোমেন্টে কিভাবে সেই প্রিপারেশনটা নিবে আমার কাছে যখন তারা জানতে চায়, তো আমি কিন্তু এক বাক্যে বলে দিয়েছি যে হচ্ছে রিকল ব্যাচ, এক বাক্যে বলে দিয়েছি রিকল ব্যাচ। এবং কেউ যদি গাইডলাইন হচ্ছে কথা জানতে চায়, তখন তখন আমি বলি যে আপনি এই রিকল ব্যাচে সবকিছু পেয়ে যাবেন। মানে এটা আমার হচ্ছে মানে এক্সপিরিয়েন্স থেকে আমার হচ্ছে বলা। তো আমি খুবই বেনিফিটেড হয়েছি এবং হচ্ছে এটার আমি একমাত্র মানে কৃতজ্ঞতা হচ্ছে আসমার কাছে, কারণ আমি আসমার মাধ্যমে এই ব্যাচটার কথা আসলে জানতে পারি, আমি আইসিএমএইচ এ। তো যার জন্যই আসলে দুই একটা ক্লাস হয়ে যাওয়ার পরও আমি রিকল ব্যাচের সাথে ছিলাম এবং আমি গ্যাপটা ফিল আপ করতে পেরেছি এবং আমার জন্য খুবই হেল্পফুল ছিল। এবং আমি মনে করি যে ইন ফিউচার যারা এটার সাথে যুক্ত হবে এবং তাদের জন্য খুবই হেল্পফুল হবে, এবং আমি মনে করি যে এটার সাথে যুক্ত থাকা উচিত, আমি মনে করি এটার সাথে যুক্ত থাকা উচিত। তাহলে হচ্ছে ইনশাল্লাহ আমরা হচ্ছে ভালো একটা মানে রেজাল্ট এমআরসিইউজি পাবো। কারণ হচ্ছে আমাদের যেহেতু এটা অনেক মানে ডিমান্ডেবল একটা ডিগ্রি আমি বলবো, মানে ফরেন ডিগ্রি সবাই আমরা হচ্ছে চাই, এবং অনেকগুলো হচ্ছে ফিনান্সিয়াল একটা ইস্যু থাকে। তো সেক্ষেত্রে আমি মনে করি কমপ্লিট একটা প্রিপারেশন নিয়ে আমাদেরকে পরীক্ষায় অ্যাপিয়ার করা উচিত। এবং সেক্ষেত্রে আমি সবাইকে সাজেশন মানে দিব যে হচ্ছে আমাদের রিকল ব্যাচে থাকার জন্য, এবং সবার জন্য এটা খুবই হেল্পফুল হবে। থ্যাংক ইউ সো মাচ আপু। আমি জানি আপু নিজেই এখন নিশ্চয়ই কোনো হচ্ছে পাবলিকেশনের কাজ করছে বা খুবই বিজি, একটা রোজা রমজানের দিন। তারপরেও আপুর কাছে আমি অনেক কৃতজ্ঞ, কারণ আসলে এই জায়গাগুলোতে আপু জিনিসটা এরকম, আমি সবসময় চাই কি যে আমি একটা কথা বলবো, এর চেয়েও বড় কথা এই ব্যাচে যারা ছিল সে কতটুকু বেনিফিটেড হয়েছে, তার কি লাভ হয়েছে। কারণ আমি বলবো যে রেশমা আপু আসলে এত শর্ট টাইমে প্রিপারেশন নিয়েছে আলহামদুলিল্লাহ, কিন্তু হচ্ছে পুরোটাই উনি এত সুন্দর করে গুছিয়ে মাশাল্লাহ পরীক্ষা দিয়ে আবার সুন্দরভাবে পাশ করে চলে এসেছে। এটা আমাদের জন্য অনেক বেশি আসলে পাওয়া। সো আমি আপুর কাছে অনেক অনেক কৃতজ্ঞ। আমরা বারবারই রেশমা আপুকে পেয়ে যাব জেনেসিস আউটলেয়ারের মাধ্যমে, কারণ অ্যাজ আ মেন্টর আপু তো অনেক আগে থেকে আমাদের জেনেসিস আউটলেয়ারে মানে জেনেসিসের ডিফারেন্ট উইং গুলোতে আপু কাজ করছে। এবং আমাদের অনেক মানে এখন যারা মিড টার্ম দিচ্ছে অনেকেই কিন্তু আপুর স্টুডেন্ট, কারণ সবাই ঢাকা মেডিকেলেও আমার কিছু স্টুডেন্টরা বলে হ্যাঁ আপুকে তো আমি চিনি, আপুর ক্লাস করেছি। তো এটাই বললাম যে আপু আমরা আসলে যারা এই পথটা দিয়ে হেঁটেছি, আমরা যদি আসলে ওদেরকে সঠিক গাইডলাইনটা না করি, কারণ আজকে থেকে 4 5 6 বছর আগে আপু এমন ছিল যে 1 1.5 লাখ টাকার নিচে এমআরসিওজির প্রিপারেশন পার্ট ওয়ানের প্রিপারেশন কল্পনাই করা যেত না, কল্পনাই করা যেত না। যেমন আমি ইন্টারন্যাশনালি সিদ্রা বলেন, ন্যাশনালি একটা জায়গায় আমি যখন করেছি সেখানে 65 75K হচ্ছে অ্যামাউন্ট ছিল। তো আমার সবসময় একটা ইয়ে ছিল যে আমি যখন পাশ করবো আমি একটা গাইড করব। আলহামদুলিল্লাহ আমার ইচ্ছা ছিল আমি সবসময় এমনি মানুষকে হেল্প করব, কিন্তু বাই মানে জেনেসিস এই সুযোগটা যে জেনেসিস আমাদেরকে করে দিয়েছে, আমার কথা বলবো একটু পরে দিতি বণিক যুক্ত হবে বা রেশমা আপু, আমরা কিন্তু আপু এই জায়গাগুলোকে আলহামদুলিল্লাহ অনেকটাই অ্যাভেলেবেল করে দিয়েছি, অনেকটাই অ্যাভেলেবেল করে দিয়েছি। এবার তো আমাদের আলহামদুলিল্লাহ আউট ইয়ারে আপনার সেঞ্চুরি করে ফেলেছে এই জাস্ট 2 3 মাসের একটা মানে জার্নিতে। সো আমাদের সব মেন্টররাই আসলে ওই পজিটিভ রিভিউ প্লাস আমাদের অনেক পরিশ্রম আপু, রাতের পর রাত জেগে শিট গুলো আপডেট করা, রিকল ব্যাচের জন্য মেন্টরদেরকে গ্রুমিং করা, ইচ এন্ড এভরিথিং চলছে। সো আমি রেশমা আপুকে থ্যাংক ইউ সো মাচ বলবো যে আপু আপনি আমাদের সাথে যুক্ত হয়েছেন এবং এত সুন্দর করে রিকল ব্যাচের কথা বলেছেন। এবং ইনশাল্লাহ আমরাও ফিউচারে একজন মেন্টর হিসাবে রিকল ব্যাচে আমরা আমাদের আপুকে পেয়ে যাব, আপনারা পেয়ে যাবেন আপুকে। আমি এতটুকু নিজেই বলবো, আমি আপুর থেকে চেয়ে নিব। আমি জানি আপু অনেক বিজি, সামনে এক্সাম, সবকিছু মিলিয়ে ইনশাল্লাহ তারপর আমি আপুকে পাবো, কারণ আমার এতটুকু বিশ্বাস আছে আমি একটা আবদার করলে আপু কখনোই সেটা না করবে না, এই এতটুকু বিশ্বাস আমার আপুর উপরে আছে। থ্যাংক ইউ সো মাচ আপু আপনাকে। ওরা যদি কোনো কোশ্চেন করে কোনো কিছু আপু, আমি আপনাকে সেটা ফেসবুকে নক মানে আপনাকে মেনশন দিয়ে দিব। আপনার খুব বেশি ব্যস্ত থাকলে আপু আপনি লিভও নিতে পারেন, কোনো সমস্যা নাই, কিন্তু আপনি এত ব্যস্ততার মধ্যে যুক্ত হয়েছেন তাতে আমরা অনেক কৃতজ্ঞ আপু। ভালো থাকবেন আপু। হ্যাঁ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। আসসালামু আলাইকুম। হ্যাঁ, জি আপু, আমি আরেকজন মানুষের কথা বলেছি, দিতি বণিক, যার একই সাথে এমআরসিওজি এবং একই সাথে এফসিপিএস জাস্ট 6 মাসের গ্যাপে, অথচ এই মানুষটা লিটল বিট একটু একটা সময় খুব টেনশনে ছিল, কিন্তু এই মানুষটা আলহামদুলিল্লাহ জেনেসিস আউটলায়ারের হাত ধরে খুব সুন্দর করে এক্সাম ব্যাচ এবং রিকল সবকিছু মিলিয়ে হচ্ছে সে আমাদের সাথে যুক্ত হয়ে পাশ করে গিয়েছে, এবং এফসিপিএস এও সে কিন্তু আমাদের স্টুডেন্ট ছিল, আমাদের জেনেসিসেরই।
তো আমি বলবো দিতিকে আমি আরেকটা কথা একটু বলতে চাই। দিতি, আমাদের একটা রিকল ব্যাচ চলছে, একটা এক্সাম ব্যাচ চলছে, দুটো আলাদা আলাদা ব্যাচ চলছে এবং দুটার ফি আলাদা। বাট এবার আমাদের অনেক স্টুডেন্টরা বারবারই বলছিল যে একটা ব্যাচ যেখানে ওরা এক্সামও দিতে চায়, ওরা রিকলও করতে চায়। সো আমরা দুইটা ব্যাচকে একসাথে করে একটা কম্বো ব্যাচ করেছি, যে যারা চাইবে একই সাথে এক্সাম এবং রিকলও দিতে পারবে, অথবা যারা চাইবে তারা হচ্ছে আলাদা এক্সাম আলাদা রিকলেও ভর্তি হতে পারবে। সো আমি দুটো ব্যাচ সম্পর্কেই আমি দিতির কাছ থেকে একটু ডিটেলস শুনবো, কারণ দিতি আমাদের একদম হচ্ছে খুব কাছের, মানে আমার একটা ছোট বোন প্লাস একজন মেন্টর, কারণ এই সেশনে দিতি আলহামদুলিল্লাহ আমাদের সাথে ক্লাস নিবে। তো সবকিছু মিলিয়ে আমি দিতিকে বলবো যে দিতি, আমি এখন তোমার মুখ থেকে শুনতে চাই আপু, যে এই ব্যাচগুলো তোমার জন্য কতটা বেনিফিটেড ছিল। থ্যাংক দিতি। ইউ সো মাচ আপু। আহ, হ্যাঁ, আমাকে কথা বলতে দেওয়ার জন্য থ্যাংক ইউ সো মাচ। রিকল ব্যাচ শুরু হতে যাচ্ছে, এটা খুবই খুশির খবর। এমআরসিজি যারা দিবে ওদের জন্য তো খুবই খুশির খবর, কারণ হচ্ছে আমরা সবাই জানি রিকল ছাড়া পার্ট 1 বা পার্ট 2 যেটাই বলেন আপু, পাশ করাটা খুবই টাফ। রিকলের কোয়েশ্চেন গুলা, যে টপিকগুলি কাভার করে ফেললে মোটামুটি 60 to 70% কাভার হয়ে যায় আপু। আর আমি যেহেতু এক্সাম ব্যাচে ছিলাম, এক্সাম ব্যাচের কথা বলবো যে এক্সাম ব্যাচের কোয়েশ্চেন থেকে শুরু করে রিকলের স্ট্যান্ডার্ড অনুযায়ী অথবা এমআরসিজির এক্সামটার স্ট্যান্ডার্ড অনুযায়ী এক্সাম কোয়েশ্চেন, তারপরে হচ্ছে ওটার সলভ ক্লাস, তারপরে হচ্ছে মক টেস্ট, সবকিছু মিলিয়ে মানে ফাইনাল একটা প্রিপারেশনের জন্য খুবই হেল্পফুল ছিল আমার জন্য। আর আহ, যেহেতু আমি আহ, আগেই সিলেবাসটা একবার কমপ্লিট করেছিলাম নিজে নিজে, তো আমার যে গ্যাপগুলি ছিল, যে জায়গায় যে যখনই গ্যাপ মনে হয়েছে অথবা হচ্ছে রিকল সলভ করার সময় যে প্রবলেমগুলো প্রবলেমগুলো এরাইজ হয়েছে, ওটি আমার গ্রুপের মাধ্যমে বা মেন্টরদের কাছ থেকে আমি সর্বোচ্চ সহযোগিতাটুকু পেয়েছি। আর রিকলের এই যে এতগুলা কোয়েশ্চেন আপু, এগুলো আসলে একা সলভ করা অথবা হচ্ছে কোনো পার্টনার ছাড়া, রিডিং পার্টনার ছাড়া সলভ করাটা খুবই টাফ। আমার রিডিং পার্টনার ছিল, তারপরেও আমরা প্রচুর সমস্যার সম্মুখীন হয়েছিলাম। তো আমি বলবো যে রিকল ব্যাচটা আসলে ব্লেসিং। এমআরসিজি পার্ট 1 যারা তাদের জন্য মানে কোনো যদি মানে মোটামুটি 40-30% প্রিপারেশনও যদি নেয় অথবা নাও নেয়, তাও আমি বলবো যে রিকল ব্যাচে যদি কেউ ভর্তি হয়ে যায়, তাহলে হচ্ছে তার প্রিপারেশনে মনে হয় না আর কোনো গ্যাপ থাকবে। কারণ হচ্ছে যে টপিক গুলো কাভার করা হয় রিকলে, যে টপিক গুলো থাকে সাথে রিলেটেড টপিক গুলো সব নিয়েই কিন্তু ডিসকাস করা হয় ওই ব্যাচ গুলোতে, বা মেন্টররা সবকিছু নিয়েই ডিসকাস করেন। ধরেন 60% যদি রিকলে থাকে, বাকি 20%-30% অবশ্যই মেন্টররা রিলেটেড সবকিছু ডিসকাস করে ফেলেন। তো এই ব্যাচটা খুবই হেল্পফুল। সাথে হচ্ছে যদি এক্সাম ব্যাচ যদি সাথে এড হয়, তাহলে তো সেটা মানে সোনায় সোহাগার মতো, মানে নিজেকে একদম জাজও করে ফেলতে পারবেন যে আসলে প্রিপারেশনটা কেমন হচ্ছে। কারণ এমআরসিজি হচ্ছে এসবিএ বেসড একটা এক্সাম। এসবিএ বেসড এক্সামে এখানে কনফিউশনের কোনো সুযোগ নাই, যে না আচ্ছা আসলে এটা মনে হয় ট্রু, এটা মনে হয় ফলস, এরকম করার তো সুযোগ নাই। যে টু দ্য পয়েন্টে আনসার করতে হবে, টু দ্য পয়েন্ট আমার জিনিসটা জানতে হবে। এজন্য হচ্ছে পার্সেন্টেজ, ইনসিডেন্স, তারপরে হচ্ছে পিক্টোরিয়াল যে ব্যাপারগুলো থাকে এমআরসিজিতে, মানে খুব ক্লিয়ার কনসেপশন ছাড়া আনসার করা কোনোভাবেই পসিবল না। এজন্য আমি বলবো যে রিকল ব্যাচ তো হেল্পফুলি অনেক বেশি হেল্পফুল, কিন্তু যদি এক্সাম ব্যাচও সাথে অ্যাড হওয়ার সুযোগ থাকে বা করার সুযোগ থাকে, সেটাও সবাইকে আমি রিকোয়েস্ট করবো যে ওটাতে এনরোল করার। কারণ হচ্ছে এক্সাম ব্যাচের যে সলভ ক্লাসগুলি হয় বা যে প্যাটার্নে ক্লাসগুলি নেওয়া হয়, ওগুলা খুবই হেল্পফুল থাকে।
আর রিকল তো আর আছেই। তো বেশি দিতে। এবার আরেকটা ব্যাপার বলি, তোমার সময় যতগুলো এক্সাম ছিল এবার আমরা আরো মাইক্রো লেভেলে এক্সাম নিচ্ছি, 18 থেকে 22টা এক্সাম নিচ্ছি, মানে একদম অ্যানাটমিকে 4টা ভাগ করছি, তাই ফিজিওলজি 4টা ভাগ করছি। হ্যাঁ, একদম ধরো এক একটা ছোট ছোট টপিক করে প্রত্যেকটা টপিকে 30টা করে কোশ্চেন, মানে এখানেও কিন্তু সেই রিকলস এর অনেক, Wow. মানে এক্সামটা এবার এমন ভাবে করছি যে কেউ যদি ধরো লাস্ট মোমেন্টে এসে মনে করে শুধু এক্সাম ব্যাচ করবে, রিকল ব্যাচ হুম করে শুনবে শুধু এক্সাম ব্যাচটা, ও যাতে এই 20টা 22টা এক্সামের মাধ্যমে পুরো জিনিসটা ওর কাভার হয়ে যায়। এবার আমার খুব কষ্ট হয়েছে এই ব্যাচটাকে এতটা সর্ট আউট হ্যাঁ, করতে, কিন্তু তাও আমি অন্তত যে যারা মানে লাস্ট মোমেন্টে একটা প্রিপারেশনের জন্য অথবা গতবার সিট পাইনি এখন চাচ্ছে যে এবার একটু প্রিপারেশন নিবে, ওদের জন্য এবার হুম হচ্ছে হুম এই ব্যাচটা একদম স্পেশাল ভাবে সাজানো, যার কারণে স্পেশাল অনারও আছে। ধরো রিকল ব্যাচ এবং এক্সাম ব্যাচ একসাথে ভর্তি হলে ওর একটা বিগ একটা অ্যামাউন্ট, সে মিনিমাম 30% একটা অ্যামাউন্ট সে মানে হচ্ছে কোনো ধরনের গ্যাপ থাকবে না আপু, এই দুইটা ব্যাচ যদি কেউ এনরোল করে একসাথে করে। সেটা মানে খুবই, কি বলবো, মানে কোনো গ্যাপ থাকবে না তার, অনেক ভালো একটা মার্কস ক্যারি হ্যাঁ, আমার করতে মেইন কথা উদ্দেশ্য হচ্ছে আমার পারবে। মেইন যে মানুষটা আর 3টা মাস পরীক্ষার বাকি আছে, সে মানুষটাকে ডেফিনেটলি আমার প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন গুলো মাথায় সেট করতে হবে, তাকে আমার পরীক্ষা দিয়ে দিয়ে ওই কোশ্চেন গুলো মুখস্থ করাতে হবে। তাহলে দুইটা ব্যাচকে আমি এমন ভাবে এনরোল করব যে ও যাতে রিকলসটাও খুব সুন্দর গেঁথে যায় এবং কোশ্চেন এবং জেনেসিসটা একটা সবচেয়ে বড় একটা আমি বলবো যে এটা স্টুডেন্টদের জন্য হচ্ছে একটা বড় বেনিফিট, সেটা হচ্ছে ওই ছোট ছোট এক্সাম গুলোর আবার সুন্দর করে একটা ফিডব্যাক ক্লাস হয়। ওই ফিডব্যাক ক্লাসে প্রত্যেকটা কোশ্চেন ধরে ধরে কেন একটা কোশ্চেনের অ্যান্সারই একটা এসবিএ, বা এই এসবিএটার অ্যান্সার কেন এ, কেন বি সি ডি ই না, কেন বাকি 4টা না, এইটা হচ্ছে ওয়াও। সবচেয়ে বড় একটা পাওয়া। সো দিতি তো হচ্ছে আমি বলবো যে অনেক লাকি একটা মানুষ। দিতি হচ্ছে ফার্স্ট ম্যান যে প্রথমে বাংলাদেশি হয়েও সে হচ্ছে প্রথমে তার পার্ট ওয়ান পাস হয়েছে, তারপরে সে এফসিপিএস পাস করেছে, তাই না দিতি? আমি যতটুকু জানি দিতির হচ্ছে জুলাই সেশনে এমআরসিজি পার্ট ওয়ান হয়েছে, জানুয়ারি সেশনে সে হচ্ছে আমি সব সময়ের জন্য কৃতজ্ঞ আপু, আপনি মানে আপনি না থাকলে আমার, আমি জানি না আমার জার্নিটা কেমন হতো বা আমি আদৌ পরীক্ষা দিতাম কিনা আমি জানি না। তো এমআরসিজি পরীক্ষার আগে আমার অবস্থা খুবই খারাপ ছিল, কারণ এফসিপিএস অল্পের জন্য মিস হয়েছিল সেবার। তখন তো আপু এই আমাকে মোটিভেট করছে, আপু আমাকে এনকারেজ করছে, এবং পরবর্তীতে আমি যে এফসিপিএস পরীক্ষাটা দিছি সেটাও আপু আমাকে এনকারেজ করছে যে হ্যাঁ তুমি বসো, তুমি লাস্ট এইবার পরীক্ষাটা দাও, তোমার প্রিপারেশন নেওয়া আছে, তুমি আর আপু বলবো না, আর আপু বলবো না, তুমি জুলাইতে লাস্ট পরীক্ষা দাও, এরকম বলে আমাকে এফসিপিএস এ বসাইছে। এবং তারপরে আমি এফসিপিএস পাশ করি। আপুর কাছে আমি চিরকৃতজ্ঞ আপু। সবসময় দিতি একটা থ্যাংক জিনিস ইউ সো মাচ। যে ইচ এন্ড এভরি ডক্টর যে এমবিবিএস পাশ করেছে তার মানে সে পৃথিবীর সবকিছু জয় করতে পারবে, কিন্তু জয় করার মাঝে এসে যখন তোমার একদম পয়েন্ট কতর জন্য এফসিপিএস টা হলো না, তখন যে একটু মেন্টালি ব্রেকডাউন, এই সময়টাতেই যখন আমরা যে হ্যাঁ আপু আমি তোমার পাশে আছি, আমি ইনশাল্লাহ তোমার হবে, ওই জায়গাটাতে না, এটা আমিও বুঝি। ধরো আমি এখন এই যে ফেসবি, হ্যাঁ আমার প্রোটোকল থিসিস অনেক মানে একটা প্রেশার, যখন আমার সিনিয়র্স আমাকে বলছে না তুমি পারবে তোমার হবে করো, তখন না একটা অন্যরকম ইন্সপিরেশন আসে। এই জন্য আমি বলি কি যে জেনেসিস পরিবারে তোমরা যারা হচ্ছে টোটাল, আমি একজন মানে কোঅর্ডিনেটরের সাথে তোমরা যারা টিম হিসাবে আমরা কাজ করছি, আমরা প্রত্যেকে কিন্তু তাদের জন্য নট অনলি আ মেন্টর বাট অলসো আ ফ্যামিলি মেম্বার। আমরা টোটালি তাদেরকে কিন্তু এই যে আমি জানি না এখন আজকে যারা হচ্ছে দেখছেন আমাদের কিন্তু জেনেসিস পিজি, মানে জেনেসিস হচ্ছে এমআরসিজি অ্যাসপিরেন্টস, তারপর পিজি চ্যালেঞ্জার্স, এ টু জেড গ্রুপ এবং আমাদের এমআরসিপি এমআরসিএস গ্রুপ, আমাদের টেলিগ্রাম গ্রুপে কন্টিনিউয়াসলি কিন্তু আমাদের প্রতিদিন কোনো না কোনো মেন্টর একটা পোস্ট দিচ্ছে, যে দিতি যেমন প্রতি সপ্তাহে একটা করে পোস্ট দিচ্ছে, এবং মাশাআল্লাহ সবাই আপনারা খুব ইনভলভ হচ্ছেন। সো আপনাদেরকে এইভাবে, আর একটা জিনিস খেয়াল করো দিতি, যে হারে প্রতিদিন একটা করে টপিক আমাদের পোস্টে যাচ্ছে, কোন স্টুডেন্ট যদি শুধু এভাবে করে প্রতিদিন একটা টপিক করে পড়ে ফেলে সে কিন্তু 3 মাসের লস অফ পড়া তার হয়ে যাবে। লস অফ সেটাই আপু, সেটাই, মানে ডেইলি ডোজটা যদি কেউ আসলেও মানে ইনভলভ হতে পারে, ডেইলি ডোজ যেটাই দেয়া হয় ওই টপিকটা যদি ওই দিনই পড়ে ফেলতে পারে বা হচ্ছে একটু রেসপন্স করতে পারে বা ওই কোয়েশ্চেন গুলির আনসার গুলি মাথায় রাখতে পারে, আমার মনে হয় যে 30% 40% অবশ্যই তার মানে কাভার হবে।
আমি সবসময় এই কথা বলি যে আমি একজন আসমা ফারুকী, পুরো কোর্সটা যখন ডিজাইন করব তখন আমার কিছু ল্যাকিংস থাকবে, বাট এখানে আমি প্রত্যেকটা বেস্ট মানুষকে নিয়ে এসেছি। অ্যানাটমিক বেস্ট মানুষ, ফিজিওলজির বেস্ট মানুষ, ফার্মাকোলজির বেস্ট মানুষ, তারপরে এই যে আমাদের দিতি ডিফারেন্ট সেশন গুলোতে আসে, দিতি আমাদের ডিফারেন্ট পোস্ট গুলো দিচ্ছে, সামনে দিতে আমাদের ক্লাস নিবে, সবাই আমার কাছে মনে হয়েছে সবাই সবার জায়গা থেকে যখন বেস্টটা দিচ্ছে, তখন এখন চিন্তা করো দিতি, আজকে থেকে 4-5 বছর আগে একজন ডক্টর কখনো কল্পনা করতে পারতো না যে সে অনেক 20-25 হাজার টাকা খরচ করে একটা কোচিং করবে, সে একটা মাস্টার্স পার্ট 1 পরীক্ষা দিয়ে ফেলবে। মানে এতটা না, ডিজাইন পারতো না আপু, পারতো না। করতে পারতো না। সেরকম এটা তারা এফসিপিএস এর ক্ষেত্রে কল্পনা করতে পারতো, এবং আমি ডেফিনেটলি, এটা আমার একটা টার্গেট ছিল 2026 এর মধ্যে আমি ম্যাক্সিমাম একটা মানে গাইনির স্প্রেডে আমি এমআরসিজি পার্ট 1টা ছড়াই দিব। এবং যখন এবার আলহামদুলিল্লাহ আমার সেঞ্চুরি পার হয়ে গেছে এমআরসি, মানে জাস্ট এই সেশনে, তখন আমি দেখলাম যে এত বেশি সবাই ট্রাস্ট করছে জেনেসিস আউটলেয়ারকে, যে 2-3 বছর আগের জেনেসিস আউটলেয়ার এমআরসিজি টিম আর স্টিল নাও এমআরসিজি টিম কিন্তু সেম না। কারণ দিন দিন আমাদের টিম মেম্বার বাড়ছে, আমাদের মেন্টর বাড়ছে, তাদের এক্সপিরিয়েন্স বাড়ছে, স্টুডেন্ট বাড়ছে, শীট আপডেট হচ্ছে, কোশ্চেন ব্যাংক আসছে, এবং সবকিছু আপনাদের, এবং মেন্টর ইনভলভমেন্ট বাড়ছে। যে এক্সামের আগে দেখো দিতি, আমাদের গতবার তো এটার জন্য আমি মানে অল টাইম মিথিলাকে থ্যাংক ইউ দিই, আমাদের 3জন মেন্টর এক্সামের 1 মাস আগে আমরা যে ফাইনাল ফাইটার্স গ্রুপটা করি, ওখানে সব কোশ্চেন নিয়ে আলোচনা হয়, ইচ অ্যান্ড এভরি মেন্টর একটা কোশ্চেন পড়তে দেরি আছে, মেন্টরদের সেটা সলভ করতে দেরি নেই। এইটাই ওদের জন্য সবচেয়ে বড় পাওয়া, যে ফাইনাল ফাইটার্স গ্রুপটাতে যে আপনারা যারা কলসে ঢুকে যাবেন অথবা এক্সাম ব্যাচে ঢুকে যাবেন, আপনারা ফর্ম ফিল আপটা করার সাথে সাথেই আমরা কিন্তু আপনাদেরকে ফাইনাল ফাইটার্স গ্রুপে অ্যাড করে নিব, এবং লাস্টের 1 মাসেই কিন্তু ওরা এটা নিজেদেরকে খুব দরকার আপু। এটা খুব এটা খুব এক্সামের আগে আমি যেটা খুব বেশি ফিল করেছি, যে হচ্ছে এক্সামের আগে পুরা তখন আরো যতই পড়া হোক আপু, তাও মনে হয় যে কিছু না কিছু নতুন আসছে, কিছু না কিছু কনফিউশন আসছে, কিছু না কিছু নতুন জিনিস আসছে। আর তো বেশি পাস হুম শুড আই আস্ক, আমি কাকে জিজ্ঞেস কাকে জিজ্ঞেস করবো, রাইট? আর করব? সব পরে হচ্ছে কখন হ্যাঁ, একই কোশ্চেনের অ্যান্সার ডিফারেন্ট জায়গায় ডিফারেন্ট, তখন সবাই পাজল হয়ে যায় কি ব্যাপার। তখন ওই হ্যাঁ এক্স্যাক্টলি, আমরা তখন যখন আপু ওই সাপোর্টটা এক্সামের আগে খুব বেশি দরকার। এবং হচ্ছে আমাদের যারাই পাওয়ার, এই ব্যাচে ব্যাচে থাকবে তারা তো এই এই এক্সট্রা বেনিফিটটা পাবে। এই জন্যই কিন্তু ওদের রিলায়াবিলিটির জায়গাটা কিন্তু আমরা আলহামদুলিল্লাহ অনেক অর্জন করতে পারছি। যেমন আমি একটা কথা আমার মানে এটা অল টাইম মনে হয়, যে গত সেশনের ইচ অ্যান্ড এভরি স্টুডেন্ট শুধু পাশ করার পর একটা কথা বলেছে, আপু লাস্টের 1 মাসের সাপোর্ট কখনো ভুলবো না, যে যখন যেটা বলেছে এই সাপোর্টটুকু আমাদেরকে দিয়েছেন। তো এই জন্যই বললাম যে জেনেসিস নট অনলি মেন্টরশিপ প্লেস বাট অলসো ফ্যামিলি মেম্বার প্লেস। মানে এখানে আপনাকে ইচ অ্যান্ড এভরি জায়গায় এতটাই হচ্ছে প্যাম্পারিং করা হবে, যার কারণে আপনি হয়তো কখনো ভাবতেও পারেন না যে আপনার একই সাথে 2টা ডিগ্রি হয়ে যাবে, কিন্তু আলহামদুলিল্লাহ আপনার হয়ে গেছে, এবং একই ট্রেনিং দিয়ে 2টা ডিগ্রি হয়ে যাচ্ছে, জাস্ট আপনার পড়াশোনা করতে হবে। তো এটাই আমি বলবো যে দিতি, এটা আমাদের জন্য আসলে অনেক বড় একটা মানে ব্লেসিংস, যে জেনেসিস আমাদেরকে এরকম একটা প্ল্যাটফর্ম করে দিয়েছে, আমরা আমাদের নিজেদের ইচ অ্যান্ড এভরি কাজের ফাঁকে কিছু মানুষের উপকার করতে পারছি, এবং এটাও আমাদের অনেক বড় একটা বেনিফিট। কারণ আজকের দিতি বণিকের কথা শুনে অনেকে ইন্সপায়ার হয়। দিতি জানো, এই প্রোগ্রামগুলোর কথাই কিন্তু ওরা ডিফারেন্ট টাইমে আমাকে নক দেয়, আপু আমি প্রোগ্রাম দেখেছি, ওই আপুর কথাটা আমাকে খুব ইন্সপায়ার করেছে, একদম বাই দ্য আপুর কথাটা শুনে আমার মনে হয়েছে আমি পারবো, আমি তখন ভর্তি হয়েছিলাম এবং আপু আমি পাশ করেছি। এটাই কিন্তু আমাদের অর্জন, এটাই আমাদের অর্জন, হ্যাঁ এর হ্যাঁ বেশি। আপু। এটাই যে দেখো, তুমি ঢাকা মেডিকেলে সকাল থেকে পরিশ্রম করে এসে এখন একটু ঘুমাতে পারতা, সেই সময়টা ওদেরকে দিয়েছো, এটাই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এটার মানে জায়গাটুকু হয়তো তোমাকে ইনশাআল্লাহ আল্লাহ পাক দিবে। যাক দিতে অনেক ভালো লেগেছে আমাদের আজকে টোটালি একটা আসলে ওরিয়েন্টেশন প্রোগ্রাম, বাট একটা আড্ডার মতো হলো, তুমি তোমার এক্সপিরিয়েন্স বলেছো, আমিও আমার জায়গাগুলো বলেছি, বাট এটা আমাদের জানান দিতে হবে সব স্টুডেন্টদেরকে যে জেনেসিস আউটলায়ার এখন এমআরসিও যে এতটাই স্ট্রং একটা টিম, এই টিমে আপনার হচ্ছে সব বেস্ট জিনিসগুলাই এখন দেয়া হচ্ছে, এবং আপনি এক্সাম এবং রিকলের যে কম্বো ব্যাচ আপনার এসেছে, 2টা ব্যাচ একসাথে অ্যাডমিট হলে পুরো অনেক বড় একটা ছাড় আপনাকে দেওয়া হচ্ছে। এটা 5ই এপ্রিল পর্যন্ত থাকবে, কারণ আমাদের 7 তারিখে এক্সাম ব্যাচ স্টার্ট হয়ে যাবে আর 25 তারিখে রিকল ব্যাচ স্টার্ট হয়ে যাচ্ছে। আমাদের শ্রদ্ধেয় আচ্ছা, আপুরই হচ্ছে ফার্স্ট ক্লাস থাকবে কালকে লাইভে, আর আমাদের 2-3টা ক্লাস রেকর্ডেড পাবেন ঈদের মধ্যে, আর বাকি সব ক্লাস আমাদের লাইভে হবে। সো দিতি, তুমি সবাইকে উইশ করে দাও, তারপর আমরা ইনশাল্লাহ প্রোগ্রাম এন্ড করবো। তো সবার জন্য শুভকামনা থাকলো। আর আমি বলবো
যারা কনফিউজড আছেন যে আসলে এখন ফাইনাল একটা ঝালাইয়ের জন্য বা পরীক্ষার আগের গ্যাপগুলি বোঝার জন্য আমার একটু গাইডেন্স দরকার, তাদের অবশ্যই বলবো যে রিকল ব্যাচ, তারপরে এক্সাম ব্যাচ, আর যদি সম্ভব হয় দুইটা ব্যাচেই মানে কম্বাইন্ড ব্যাচে ভর্তি হয়ে যাওয়া খুবই ভালো হবে। সবার জন্য শুভকামনা রইল। হ্যাঁ, দিতিকেও অনেক থ্যাংক ইউ। আমি সবসময় সবার কাছে কৃতজ্ঞতা প্রকাশ করি যে হচ্ছে তাদের নিজেদের এত ব্যস্ততা এত কিছুর মাঝেও আমাদের সাথে যুক্ত হয়। আমি রেশমা আপুকে আবারও ধন্যবাদ জানাবো এবং দিতিকেও অসংখ্য একদম মনের অন্তঃস্থল থেকে অ্যাজ আ বোন। আমি সবসময় দিতিকে কখনো একটা বোনের মতো বকা দিই, বোনের মতো শাসন করি, কথা বলি, ওকে আমি কখনো এটা বলি না। দিতি অ্যাজ আ মেন্টর, দিতি অ্যাজ আমার সবসময় মনে হয় যে হ্যাঁ ওর প্রতি আমার অধিকার, দিতি এটা করবে, দিতি ওটা করবে, এবং দিতির কাছেও আমি অনেক কৃতজ্ঞ। কখনো কিছু বলেছি, দিতি সেটা বলেছে আপু করবো না বা পারবো না, এখনো কোনোদিন হয়নি। এই জায়গাগুলো আসলে অনেক বড় একটা প্রাপ্তির জায়গা। সো আমি অনেক কৃতজ্ঞতা আবারও প্রকাশ করছি দিতির কাছে। আর হচ্ছে সে সাথে জেনেসিস আউটলেয়ারের কাছে আমাদের সাথে আজকে আমাদের একজন গেস্ট ছিল এবং আমাদের আরেকজন স্পিকার ছিল শ্রদ্ধেয় মনিরা আপু। আপু নিজে একটা ক্লাসে যে মেসেজ করলো, যার কারণে আপু যুক্ত হতে পারছে না। কিন্তু আমরা আমাদের যে দুজন স্পিকার আলহামদুলিল্লাহ পেয়ে গিয়েছি, এই দুজন স্পিকারের মুখেই আমরা সবকিছু শুনতে পেরেছি। থ্যাংক ইউ সো মাচ দিতি। তাহলে আমরা আজকে এখানেই বিদায় নিই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সবার জন্য অনেক অনেক শুভকামনা এই রমজানে, সবার জন্য সবার সুস্থতা কামনা করছি। সবাইকে অগ্রিম ঈদ মোবারক। আল্লাহ হাফিজ, আসসালাম। ঈদ মোবারক। ঈদ মোবারক আপু। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।